জয় নিতাই, জয় গৌর, জয় রাধা ব্রজমোহন। নিতাই চাঁদের অশেষ কৃপায় আশা করছি তোমরা সকলে সবাই খুব ভালো আছো। আমি গুরু গোবিন্দের কৃপায় খুব ভালো আছি। তো কালকে রাত্রে নবদ্বীপ থেকে এসেছে, আজকে আবার একাদশী। তো বিশাল এসেছে প্রকাশদের বাড়িতে নবদ্বীপ থেকেও কেনাকাটি করে। এটা সোজাসুজি তারপরে দিন একাদশীর দিন মধ্যাহ্নের ভোগ দর্শন করো সকলে। আমি পারস করে দিলাম, অর্চনা আমি করেছি। বললাম তাহলে তুই একটু ভোগ লাগিয়ে দে বাবা বিশালকে। আর এদিকে আমি রস করা হয়ে গেছে, আর কয়েকটা ছিল। বললাম আনন্দ তুই তাহলে একটু ভাত, আমি একটু বসি। আমি ভোগেরটা করে ঠোরে দিয়ে বললাম তুই তাহলে ভোগ লাগিয়ে দিই। প্রকাশ এদিকে ভোগ আরতি কীর্তন করছে, ভগবানের আরতি হচ্ছে। আর এই হচ্ছে আজকে একাদশীর দর্শন। আর কালকে যে মেলায় গিয়েছিলাম, সতীমার মেলায়, ওই সতীমার মেলার থেকে এই ফুলের চেনটেনগুলো, আর্টিফিশিয়াল ফুলগুলো কেনা হয়েছে। আর এটা সন্ধ্যায় পাঠ কীর্তন, হরিবাসর কীর্তন করে রাতের সেবারটা করছি আবার। তো রসবড়া ছিল দুপুরের, রেখে দিয়েছিলাম। আর সটির পায়েস, বাদাম ভাজা, আর হচ্ছে দিকে একটু সাকার করছে। আর বিগ্রহ যেগুলো বিশ্রাম যায় সেগুলো সব নামিয়ে নিয়েছি। এই আসলে একবারে ভোগ দিয়ে বিশ্রাম দিয়ে দেবো। কালকে আবার ভোগ আছে দুপুরে, কয়েকজন ভক্ত প্রসাদ পাবে। এই হচ্ছে রাত্রে শীতল ভোগ দর্শন করো। এখন ভগবানের বিশ্রাম দিয়ে আমরা প্রসাদ পেয়ে শুয়ে পড়বো। কালকে একটু ইচ্ছা আছে আমরা সবাই খড়দা শ্যামসুন্দর দর্শন করতে যাব মধ্যাহ্নে প্রসাদ পেয়ে। সেটার একটা নতুন তোমাদের ভিডিও দেবো। তো এই হচ্ছে সপার্ষদ মহাপ্রভুর ভোগ দ্বাদশীর দিন। আর এই যে থালাগুলো প্রকাশ নবদ্বীপ থেকে কিনে এনেছিল, যে বললো তুই থাকতে থাকতে এগুলো সেবাই দিয়ে যা তোরা হাত দিয়ে। তাই আমার তো আর দেওয়ার কিছু নেই, ভগবানকে একটু, ভগবানের জিনিস একটু গুছিয়ে তার সামনে সেবা দেওয়ার ইচ্ছে। তো যাই হোক, নতুন ভোগের থালা এইগুলাতেই তাই ভোগ হয়েছিল দ্বাদশীর দিন। আর খুব তাড়াতাড়ি সকালে উঠে কোনো বাল্য ঠাল্য করা হয়নি, সকাল সকাল উঠে একদম রসোই বসিয়ে দিয়েছিলাম। যেহেতু দ্বাদশীর দিন ভোরবেলায় সূর্য উদয়ের আগে ঠাকুর স্নান করিয়ে বাল্যভোগে মুরগি টুরকি দিয়ে পালন করি, আমরা ওই দিয়ে পালন করেছি। তারপরে মধ্যাহ্নে সোজাসুজি ভোগ হয়েছে। এই হচ্ছে মধ্যাহ্নের ভোগ। সবাই ভালো থেকো, সুস্থ থেকো।